ভাবুন তো, একদিন হঠাৎ করেই এই মহিলা আবিষ্কার করলো সেই নাকি আসবাবপত্রের মনের কথা শুনতে পাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথমেই আলমারি ফিসফিস করে তাকে বলল, সাবধান, বড় ভাবি দুজন পুরুষ নিয়ে এদিকেই আসছে। এই কথা শুনেই মহিলার মাথায় তো বজ্রপাত, কারণ তার আগের জীবনের একটা ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে গেল, যেখানে তাকে পরকীয়ার অভিযোগে হাতে নাতে ধরিয়ে দিয়ে তার স্বামী তাকে আর তাদের সন্তানকে সবার সামনে অপমান করেছিল। এই কথা মনে পড়তেই মহিলার বুক ধকধক করতে লাগলো। কিন্তু এবার সে আগের মতো অসহায় নয়। সে দ্রুত বাইরে থাকা লোকটাকে অজ্ঞান করে দিল, তারপর আসতে থাকা বড় ভাবিকেও ধপাস করে অচেতন করে ঘরের ভেতরে টেনে নিল। সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখে সে নিজে চুপচাপ এক কোণে লুকিয়ে রইল। পুরো সিনেম্যাটিক দৃশ্য। কিছুক্ষণ পর প্রতারক স্বামী একদল লোক নিয়ে দরজা ঠেলে ঢুকলো, আর ঢুকেই এমন দৃশ্য সে দেখলো যে তার চোখ তো কপালে। বড় ভাবি আর এক পুরুষ একসাথে। ঠিক তখনই মহিলা বাইরে থেকে ফিরে আসার অভিনয় করে অবাক মুখে দাঁড়ালো। কিন্তু মজার ব্যাপার হলো, স্বামী বড় ভাবিকে দোষ দিলই না, বরং সবাইকে বলল এই ব্যাপারে কেউ একটা কথাও বাইরে বলবে না। তারপর ঘুরে মহিলার দিকে তাকিয়ে সন্দেহের সুরে বলল, এটা কি তোমার কাজ? কারণ আগের জীবনেও সে এমনই ছিল, স্ত্রীর কথা একবারও না শুনে সবসময় বড় ভাবির কথাই বিশ্বাস করত। আর সেই ভুলের জন্যই সে একসময় স্ত্রী আর নিজের সন্তানকেও ভয়ঙ্কর শাস্তি দিয়েছিল। মহিলা এবার রাগ চেপে কষ্টের অভিনয় করে বলল, আমি তো সারাদিন বাচ্চার দেখাশোনা করি, ষড়যন্ত্র করার সময়ই বা কোথায় পাবো? স্বামী তখন বড় ভাবিকে জিজ্ঞেস করলো, তোমার কি কারোর সাথে শত্রুতা আছে? বড় ভাবির সঙ্গে সঙ্গে কোনো উত্তরই দিতে পারল না। এই সুযোগে মহিলা বলল, আজ গভর্নরের বাড়িতে যে পাথরবাজির প্রতিযোগিতা হচ্ছে সেটা বড় ভাবির সম্মানের বিষয়, কিন্তু যদি সে অস্বস্তি বোধ করে আমি তার দায়িত্ব নিতে পারি। স্বামী প্রায় রাজি হয়েই যাচ্ছিল, কিন্তু বড় ভাবি তাড়াতাড়ি বাধা দিল। তখন মহিলা এমন দু একটা কথা বলল যে বড় ভাবি একেবারে চুপ। এই সময় আশেপাশের আসবাবপত্র নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, ওরে, আমাদের গৃহকর্ত্রী হঠাৎ এত বুদ্ধিমান হয়ে গেল কিভাবে? মনে হচ্ছে সে আবার নিজের জায়গা ফিরে পেতে চায়। আর এই পুরো দৃশ্য দরজার বাইরে দাঁড়িয়ে গভর্নর নিজেও দেখছিলেন। মুহূর্তেই এই অদ্ভুত স্বভাবের মহিলার প্রতি তার আগ্রহ জন্মালো। পরের দিন ভোজ সভায় ঢুকতেই আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। একটা সাধারণ কাঁচা পাথর হঠাৎ তার কানে বলল, বাইরে থেকে আমি খুব সাধারণ দেখাচ্ছি ঠিকই, কিন্তু ভেতরে আমার বড় চমক লুকিয়ে আছে। এদিকে সাজগোজ করে আসা মহিলাকে দেখে তার স্বামী অবাক হয়ে তাকিয়ে আছে, চোখে মুগ্ধতা, কিন্তু সে জানে তার মনের সব কথা মহিলা পরিষ্কার শুনতে পাচ্ছে। আর সেই সব চিন্তা শুনে মহিলার কাছে লোকটা আরো বড় ভণ্ড মনে হলো। ঠিক তখনই গভর্নর এসে উপস্থিত হলো। শুরু হলো জমজমাট পাথরবাজির প্রতিযোগিতা। বড় বড় পুরস্কার ঘোষণা হওয়ায় সবাই উত্তেজিত। মহিলা যখন নিজের জন্য পাথর বেছে নিতে যাচ্ছিল, তখনই বড় ভাবি এসে হাজির, আর তাকে দেখি ব্যঙ্গ করে বলল, স্বামীর মান সম্মান নষ্ট করো না যেন। মহিলা শান্তভাবে বলল, আমি নিজের টাকায় পাথর কিনবো, আর ভেতর থেকে যা বেরোবে সবই আমার। এই কথা শুনে সঙ্গে সঙ্গে বড় ভাবি বাজি ধরল, যার পাথর থেকে ভালো জিনিস বেরোবে সেই জিতবে। মহিলা একটুও দেরি না করে রাজি হয়ে গেল। কিন্তু যখন সে একটা রং বেরঙের দেখতে সাধারণ পাথর বেছে নিল, এটা দেখে তো সবাই একেবারে হতবাক। লোকজন ভাবছে এই মহিলা কি সত্যি পাগল হয়ে গেছে। ঠিক তখনই পাথরটা আবার ফিসফিস করে বলল, ওই বাজে পাথরগুলো কাটতে যেও না, সময় নষ্ট হবে, আমাকে খুলে দেখাও। আমি তো অনেকক্ষণ ধরে নিজের সৌন্দর্য দেখানোর জন্য অপেক্ষা করছি। এখন সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এই সাধারণ দেখতে পাথরের ভেতর থেকে আসলে কি বেরোবে।